আমাদের সংগ্রাম চলছেই চলবে, আমাদের সংগ্রাম বাহানা চলবে না, চলবে। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই। আপনাদের জানাতে চাই, আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠান নিয়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার যখন বাসভবনে যাই তখন আমাদের এই 1762টি স্কুলের এমপিও স্বীকৃতির জন্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে অনুমোদন দেয়া হয়, কিন্তু আজ পর্যন্ত এই অনুমোদনের চিঠি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে পড়ে আছে, এটার বাস্তবায়ন আমরা এখনো দেখতে পারিনি। যার কারণে আমাদের সারা বাংলাদেশ থেকে আগত শিক্ষক কর্মচারীরা এই আন্দোলনে অবস্থান করিতেছে। আজকে আমরা সচিবালয় ঘেরাও করে প্রয়োজনে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা মহোদয় আছেন আমরা তার গাড়ির চতুর্দিকে শুয়ে পড়ব এবং সকল দরজা বন্ধ করে দিয়ে আমাদের অধিকার আদায় করে নিতে বাধ্য হব। আমাদের এই কথাগুলো মাননীয় প্রধান উপদেষ্টা এবং সমাজ কল্যাণ উপদেষ্টা মহোদয়ের কাছে পৌঁছে দেবেন যেন আমাদের দাবিগুলো দূরত্ব বাস্তবায়ন করে এবং আমরা ঘরে ফিরে যেতে চাই। আমার সেই প্রাণের প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রতিবন্ধী শিশুদের আমরা সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব নিয়েছি, সেই দায়িত্ব পালন করতে চাই। আমরা একটা শিক্ষিত জাতি উপহার দিতে চাই বলে 29 দিন ব্যাপী আমরা এই জায়গায় অবস্থান কর্মসূচি চালিয়ে রাখছি। আমাদের দাবি এখনো পর্যন্ত মেনে নেওয়া হয় নাই। আমাদের দাবি ছিল 6 দফা, 6 দফা থেকে আমরা এখন এক দফা অবস্থান করতেছি। আমাদের এক দফা দাবি এমপিও স্বীকৃতির জন্য। আজকে আমরা কর্মসূচি আমাদের লং মার্চ টু সচিবালয় রেখেছি। এর ভিতর দিয়েই আমাদের দাবি আমরা হাসিল। আমাদের দাবি একটাই, আমাদের বিদ্যালয় এমপিও হোক, এমপিও চাই আমরা। বারবার আশ্বাস দিয়েও আমাদের আশ্বাস পালন করতেছে না তারা। শিক্ষকরা অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি এবং এমপিওর জন্য 29 দিন পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, এটা আমাদের জাতির জন্য লজ্জার। এই লজ্জা আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছি আমাদের বিদ্যালয়গুলোর চূড়ান্ত ফয়সালা ছাড়া আমরা মাঠ ছাড়বো না। আপনারা এখানে অবস্থান ধর্মঘট করছেন, আপনাদের প্রতি আমি সংহতি প্রকাশ করছি। আমার বিশ্বাস করি এই সরকার দাবি করব অনতি বিলম্বে আপনাদের দাবি মেনে নেওয়ার জন্য। আজকে এই 24 ঘন্টার মধ্যে আপনাদের দাবি যাতে মেনে নেয় এটার জন্য বলবো। আর তারপরে বলবো তারা যদি এটা নাও করে ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান আসার পরে আপনাদের দাবি দেওয়া, ন্যায্য যে দাবি দেওয়া, অবশ্যই সেই দাবি দেওয়া ইনশাল্লাহ পূরণ করা হবে, আমি এটা বলতে পারি।